বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে। আপনাদের জাস্ট বাহিরের অবস্থাটা দেখায়, কি বাজে অবস্থা, মানে এত মেঘ। কেবল বাজে 3:30 কি 4টা, দেখেন কি অবস্থা। চলো কি আমরা বাইরে যাই, এই মধ্যে আপনাদের বাইরে ঘুরে দেখে আসবো। চলো চলো চলো, আসো আসো আসো, লেটস গো। আপনাদেরকে ওইদিকে নিয়ে যাবো, দেখবেন যে কি পরিমাণে পানি জমছে আমাদের বাসার সামনে। আর এই যে আকাশটা দেখেন কি অবস্থা, কথা বলো, আকাশটার অবস্থা দেখেন, মানে ফোটা হয়ে গেছে, সারাদিন বৃষ্টি। চলে আসুন। গলা টলা বসে একদম অবস্থা খারাপ, পুরো সবাই তো একবারে বন্যা হয়ে গেছে। দেখছো কি অবস্থা, কি আমাকে একটু দাও। ওয়াও কি সুন্দর এই জায়গাতে ফুল ফুটে আছে। পৌরসভার মধ্যে আমরা আছি, কি অবস্থা দেখছেন, কি অবস্থা। আল্লাহ, এখানে একটা নৌকা লাগবে পারাপার হওয়ার জন্য, মারাত্মক লেভেলের কষ্ট। আর এই যে এখানে একটা শিউলি ফুল, কিন্তু ফুল গাছে ফুল নয়, শীতের টাইমে ফুল আসবে। আর দেখেন কত বড় বড়ই গাছ, একদম ঝাঁকড়া হয়ে আছে, আমাদের ভাষায় ঝাঁকড়া, অন্য জায়গায় কি ভাষা বলতে পারবো না। আমার ক্যামেরাম্যানকে দেখেন, আপনারা দেখাই, এই যে কিয়ান বুড়া আর আমি কি দারুণ করে পানির মধ্যে হেঁটে হেঁটে যাইতেছি, চারিদিকে কি পানি আর পানি, কি অবস্থা। শুধু আমাদের এই জায়গাতে এরকম অবস্থা, মানে রাস্তা নিচু হয়ে গেছে, চারি সাইডে উঁচা। আর কিয়ানের দেখেন স্যান্ডেলটাও খুলে যাইতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ড্রেস ট্রেস সব ভিজে, কি অবস্থা। তোমার শখটা পূরণ করো না, কিয়ানের ইচ্ছাটা পূরণ করে দিলাম। ওর ইচ্ছা যে ও হচ্ছে ফুলটা ছিঁড়বে, ও ভয় পাইতেছে যে আমাকে বকবে কিনা, তো না বকবে না, এই আর কি। গাঁদা গাছ ফুলের, তো সব শুয়ে পড়ে আছে, দেখেন কি অবস্থা। আর আমরা তো মজা নিতেছি, যদি ফেনীতে হইতো আমাদের কতটা কষ্ট হইতো, এইটুকুই আমরা যে কষ্টটা পাইতেছি। আর ফেনীর মানুষগুলোর যে কি অবস্থা। আর আকাশ ফুটো হয়ে আছে, যখন তখন আবার বৃষ্টি হয়ে যাবে, মানে এতটা মেঘলা অবস্থা। এই যে দেখেন মেঘগুলো, আপনারা এখন বুঝতে পারতেছেন কি লেভেলের মেঘ। আজকে তো আমার গলা টলা বসে ভেঙে অবস্থা খারাপ, করুণ অবস্থা। বৃষ্টির পানি, তারপরে মেঘলা আকাশ, আমরা এনজয় করতেছি পানির মধ্যে, সবকিছু আপনাকে দেখাই দিলাম। কিয়ান তো সেই লেভেলের এনজয় করছে, ওয়াও দেখছো কি করে বুড়াটা। আর আমার আজমাইন থাকলে তো কি যে খুশি হইতো, যা বলার বাইরে। ওয়াও দেখেন কি একটা সুন্দর, মানে বুদ্ধি বের করছে, শোলার মধ্যে পুতুলে বসাইছে, বসাইয়া নিয়ে বৃষ্টির পানিতে ও খেলতেছে, মানে নৌকা বানাইতেছে, দিয়ে ও এখন ভিজাবে। বাহ, মজার বুদ্ধি তো, গুড, সুন্দর সুন্দর। আজমাইন দেখলে অনেক খুশি হয়ে যেত, ও অবশ্য নাই, ও দাদির বাসায় গেছে। কি অবস্থা না, কি পিচ্ছি পোলাপাইন বুদ্ধি কত, ও এই যে নিয়ে খেলতেছে, খুশি লাগতেছে আমার। ওয়াও, কিয়ান বলতেছে কি শুনেন, এটা নাকি ওর নৌকা, শুনে তো খুবই ভালো লাগছে, বলছে মম আমার নৌকাটা দেখাও। দেখাইলাম ওর নৌকাটা, দেখেন ও খুবই খুশি হয়েছে। চলো আসো আমরা বাসায় যাই। আমরা দুজন হেঁটে হেঁটেই চলে আসছি ওখান থেকে, তো ভালোই লাগলো ঘুরতে ফিরতে, যে পানির মধ্যে হেঁটে হেঁটে বেড়াইতে খুবই খুবই ভালো লাগলো। আর এইরকম ওয়েদারে তো বাহিরে তো বের হওয়ার কোনো চান্সই নাই, যদিও টুকটাক বের হওয়ার দরকার, কিয়ান আজমাইন ওর বাবাই যাচ্ছে, আমরা তো যেতেই পারতেছি না। আর আমরা এই ওয়েদারটা উপভোগ করতেছি, এই যে কি সুন্দর ওয়েদার দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আমার কাছে তো খুব ভালোই লাগছে। কিয়ান তো আমাকে পাগল করে দিয়েছে, চলো মম আমরা বাড়িতে ঘুরে আসি, তো সেটাই করলাম। এই যে দেখেন কি অবস্থা আকাশের।
আর আজকের এই দিনটাতে সত্যি কথা বলি, রামিসাকে খুব মিস করছি, রামিসাকে অনেক অনেক মিস করছি। কেন তুমি মিস করছো না রামিসাকে? অনেক, খুব মিস করছো? হ্যাঁ রামিসা থাকলে এখানে আমরা ভিডিও বানাইতে যাইতাম, রামিসা আমি তুমি মিলে, তাই না? হ্যাঁ খুবই মিস করছি। নদীর রামিসা ধারে আমার যাইতাম। ক্যামেরাম্যান হয়তো, নদীর ধারে যাইতাম রামিসাকে নিয়ে, কারণ গতবারও নদীর ধারে গেছি, এইবারও যাইতাম নদীর ধারে রামিসাকে নিয়ে। ভোরবেলায় রামিসা মিস ইউ, তোমাকে অনেক অনেক মিস করছি, আমরা সবাই মিস করছি। শুধু আমি আর কি এখন ভিডিওতে বললাম যে তোমাকে অনেক মিস করছি, তাই না? বাকি সবাই মিস করছে। বাকি সবাই আমরা মিস করছি তোমাকে। যে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, কারণ কি অবস্থা দেখেন, মানে আর ভিডিও আমি বড় না করি। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।